হ্যালো এভরিওয়ান। তো আমার মতো চা এরকম কে কে খাইছো ঠান্ডা করিয়া পুরা জলের মতো? আমি জানি না, আমি ফার্স্টই খাইছি আজকে। তারপর বই গেলাম পড়তে, পড়ার আগে একটু সরস্বতী মার কথা মনে করিয়া একটু প্রণাম করি লইলাম। জানি না কিতা কর্ম কিতা না, এক্সাম তো আই পড়ছে। তো এটার লেখা পড়িও লাইছি, তারপর আর বেশি পড়তে ভাল লাগছে না, রিলস লইয়া বই গেছি মার মোবাইলে। তো কত সময় বয়ে বয়ে রিলস দেখলাম, তারপর অবাক কাণ্ড। আমি কি না কি ভাবছি প্লেটে গুলিয়া দেখি মিষ্টি। তারপরে আমি দেখার পরে আর কন্ট্রোল হইছে না, খাওয়া স্টার্ট করছি আর খাইতেই যেরাম। তোমরা দেখবাই আমি কতটুকু অবধি খাইতে পারি, কতটুকু অবধি খাই। তো আজকের ভিডিওটা ডেইলি ব্লগ না হোয়াট আই ইট ইন এ ডে আমি নিজেই বুঝতে পারছি না। তো তোমরা একটু বুঝে লইও। তারপর প্রায় 10-12 দিন আগে শাড়িটা বার করছিলাম রিলস শ্যুট করার লেগা, এটা দোকানেই হইছে না। তো আজকে কই জাগাত নেই গিয়া নাইলে খবর আছে আমার। এতদিন থেকে মায় চিল্লাইছিল, তো ওইটার লেগা শাড়িটা জাগাত নিয়ে রাখি লাইছি। আর এই যে এটি তো আমার ডেইলি একবার করিয়া ঠিক করতে লাগে আর ডেইলি একবার করিয়া লামাইতে লাগে। আমি নিজেই চিত্রাই নিজেই ঠিক করি। যাই হোক, নিজের কাজ নিজে করাটা ভালো, তো আমি নিজের কাজে নিজে করলাম। তো কাজও শেষ করিয়া এখন খাইতে বই গেছি, কারণ সকালের খানি খাইছিলাম না। এখন তোমরা মনে মনে কইবে মাইকো 1 প্লেট মিষ্টি খাই আবার ভাতও খার না, আমি 1 প্লেট মিষ্টি খাইছি না। তো ভাত খাওয়া শেষ করিয়া বান্ধবীয়ে ফোন করছিল, বান্ধবীর লগে কথা কইতে কইতে কিতা করছি নিজেই জানি না, মুখ তো কন্টিনিউ চলের আমার, চকলেট খাইলাম, তারপর প্রসাদ খাইলাম। তো আমি কইছি না এটা ডেইলি ব্লগ না হোয়াট আই ইট ইন এ ডে, তোমরা বুঝতে না, জানি না তোমরা বুঝছো কি না, আমি নিজেই বুঝলাম না। তারপর ঘর মুছলাম, একটু কাজকাম করাও জরুরি। তো ঘর মুছিয়া একটু হেল্প করে নিলাম, তারপর স্নান টান করিয়া আই পড়লাম। আর এই যে সুন্দর করিয়া চুলটি মুছতে লাগে, নাইলে পুরা জল থাকি যায়। তো এই হইলো আমার সুন্দর করিয়া চুল মুছা। তো চুল মোজা শেষ, এখন আমি রেডি হইমু কম্পিউটার ক্লাসে যাওয়ার লেগা। যাই হোক, কম্পিউটার ক্লাসে যাইতে অনেক বেশি বোরিং লাগে, তারপরেও যাইরাম। আর আমি এখানে খাইরাম, আমার মুখ কন্টিনিউ চলিয়া যার। আর ক্যামেরা অন করিয়া ভুলিয়ে গেছিলাম, আমি যে ব্লগ বানাইরাম মাত্তা মনে হয়েছে পিছন দিক থেকে ক্যামেরা অন। তো আইয়া এখানে আবার একটু চুল ঠিক করে লাইছি, দেখাই লাইছি, জানি না কিতা। তারপর কম্পিউটার ক্লাসে যাওয়ার লেগে বাইরে গেলাম। আর এই যে রাস্তা খালি, আর অটো তুটার পরে এই অবস্থা হয়, চুল ছাড়িয়া যদি যাও গিয়া তুমি তে অবস্থাটা এরকম হয়। তারপর বান্ধিয়া আর পুরো অটোর মধ্যে একলা আমি, খালি অটো। আর তো ক্লাসে বইয়া এইটাই জানি না কেন ডিজে মারের, আমি বইয়া ক্লাস করি। আর নদীর জলের অবস্থা তোমরা দেখতে পারলা। আর এই গাছটা খুব বেশি ভালো লাগছে, কৃষ্ণচূড়া ফুলের গাছ। তো আমি একটু ভিডিও করে লইছি। আর তারপর আমি যেতাম আস্তে আস্তে হাঁটিয়া। আর রাস্তাঘাটে যা দেখবো এটা তো আমার ভিডিও করতেই লাগবো। তো বিড়ালটা দেখছি, বিড়ালটা দিকে ভিডিও করে লইছি। আর এই যে শর্টকাট মারতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে, মনে করছিলাম শর্টকাট যাইমু গিয়া বাসায়, আর এই যে রাস্তার এই অবস্থা। তো যাই হোক, বাঙালিরে কেউ আটকাইতে পারতো না। তুফান বৃষ্টি ঝড় পেক সব পার হয়ে আইতে পারবো, আমিও আই গেছি। ঘরে আইয়া দেখি ঘর অঘুর অন্ধকার। তো লাইট জ্বালাইলাম, জ্বালাই রেস্ট করলাম কত সময়। আর এখন আমি যাইলাম শিব মন্দিরে ঠাকুরের ধূপকাঠি মোমবাতি দিতে। আর এই যে মহাশয় ঘুমার। আর এটা কালকের ব্লগ আসছিল, সোমবারের ব্লগ। তো তোমরা দেখিলাও, শিব মন্দিরে গেছি, ঠাকুরের ধূপকাঠি মোমবাতি দিলেইছি। আর আজকের লিগে এইটুকুই, মানে কালকের লিগে এইটুকুই আসিল। তো